যে তল মনের ধুক ধুকি চিরদিন পুষলাম এক অসীন পাখি। মেহেরপুর জেলা সদর থেকে টেঙ্গার মাঠ রামনগর কাজীপুর পাড়ায় অবস্থিত এই দরবেশ আতাহার শাহ সাধু আশ্রম, যিনি একসময় মাদ্রাসার শিক্ষক ছিলেন, পরবর্তীতে স্থান পান লালন দর্শনের মরমী সাধনায়। আজ তিনি পরলোকে, কিন্তু তার রেখে যাওয়া ভক্তির আলো আজও জ্বলজ্বল করছে। আমি তৌফিক রানা পরম শ্রদ্ধা ও সম্মানে আজ প্রবেশ করছি দরবেশ আতাহার শাহর এই ধামে। ভেদ পরিচয় দেয় না মোরে ওই খেদে ঝরে আঁকি চিরদিন পুষলাম এক অসীন পাখি। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে বসে রয়েছেন বেশ কিছু সাধু, নিজেকে সাদা কাপড়ে মুড়িয়ে বসে রয়েছেন এবং এটি হচ্ছে দরবেশ আতাহার শাহর সাধু আশ্রম। আর এই সাধু আশ্রমে থেকে আজকে সাধুদের বেশ কিছু অজানা রহস্যময় কাহিনী তুলে ধরার চেষ্টা করব। চারপাশে ধূপধুনোর মিষ্টি সুবাস ছড়ানোর পর মাগরিবের আজানের পরেই সাধুরা তাদের পরম সৃষ্টিকর্তা মুর্শিদের প্রতি শ্রদ্ধা ও আত্মনিবেদনের প্রতীক হিসেবে এই বিশেষ প্রার্থনা বা সেজদা নিবেদন করে থাকেন। আমার ঘর কে বিরাজ করে জনম ভরি একদিন তারে জনম ভরি একদিন তারে দেখলাম না রে দেখলাম না রে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে দরবেশ আতাহার শাহর মূল বেদি আর কি। এটাকেই আর কি আসন বলা হয় এবং এই গদিতে কিন্তু যে কেউ বসার সাহস পাবেন না বা তার কারোর অধিকারও থাকে না। তিনি ধরেন আজকের এই 27শে আষাঢ় আর কি ওফাত হয়েছেন। আর ওফাত বলতে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মানে উনি আজকের এই 27শে আষাঢ় এই দিনেই মৃত্যুবরণ করেছিলেন এবং ফকিরি দর্শনে ওফাত যাওয়া বলা হয় আর কি। আমরা দেখতে পাচ্ছি ওনার প্রাণপ্রিয় সহধর্মিনী বেঁচে রয়েছেন এবং এই আসনে তিনিই বসেছেন এবং উনারই অধিকার রয়েছেন বসার। আমরা ওনার সাথেই কিছু কথা শুনবো। এই তরিকত জগৎকে দেখতেই পারতো না, তারপরে একমাত্র কোরআন ঘাটতে গিয়ে ও কোরআন ঘাইটি কোরআন থেকে ও পড়ে গেছে কোরআন ঘাটতে গিয়ে। তো অনেকের সাথে ও কোরআন নিয়ে কেড়েছে, ধরো যে অনেক হাফেজকারী মৌলানাদের সাথে তার হয়েছে। এখন সে মাদ্রাসায় শিক্ষকতা করেছে, সেখানে তো বড় মৌলানা ইতে থেকেছে, তাদের সাথে ওই কোরআনের ব্যাপার নিয়ে অনেক হয়েছে। তো কোরআন থেকে হলো যে ও এই রাস্তা গ্রহণ করেছে। মসজিদে ইমামতি করেছে, 10 পাড়ার হাফেজ, মাদ্রাসার শিক্ষক, গ্রাম্য ডাক্তার, সব কিছু করার পরে তো সেই কোরআন থেকে সব ধুয়ে এসে এটা বুঝতে হবে। কেউ না হয় না জানাও মহিমা করো পাপ ক্ষমা, জানাও মহিমা জানাও মহিমা করো পাপ ক্ষমা, চাইতি সাধুর দি দোহায় আশা
সিন্ধু কুলে আজি গো সদায় আশা সিন্ধু কুলে সাধু লইবে না জারি কে তাহারে নইতে পারে সাধু লইবে না জারে কে তাহারে লইতে পারে সাধু দয়াবান সকলের সমান সাধু দয়াবান সকলের সমান তাইতি সাধুর জি দোহাই বাবা সাধু দয়াবান প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পরেই আর কি এখানে বা প্রত্যেকটা ফকির বাড়িতে আমরা দেখেছি যে শুরুর দিকে চা মুড়ি বা অন্যান্য হালকা খাবার পরিবেশন করা হয়। এখানে একদল মানুষ খাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন ফকিরানি উনি চা খাচ্ছেন। আর চা খাওয়ার যে বিষয়টা আপনাদের জানাতে চাচ্ছিলাম, এই যে দেখেন এই যে নারিকেলের আর কি এটা কিন্তু নারিকেলের পাত্র আর কি, পাকা নারকেল থেকে তৈরি করা হয়। আমরা যতটুকু জেনেছি লালন সাইজি নাকি এই পাত্রেই আর কি খেতেন। তার আদর্শ ধরে রাখার জন্যই তারাও এটি এভাবে যুগের পর যুগ এই নারকেলের পাত্রতেই খেয়ে আসছেন চা অথবা পানি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু গভীর রাত হয়ে গেছে। এই যে দেখছেন যে এদিকে কিন্তু যে মঞ্চ রয়েছে, এখানে গান হচ্ছে। আর আমার যে চারিপাশে দেখতে পাচ্ছেন শত শত সাধু ভক্তরা শুয়ে রয়েছেন, কেউ বসে রয়েছেন। প্রিয় দর্শক, এখন বেশ খানিকটা রাত হয়ে গেছে, আমাদের ঘড়িতে বাজে 3টা। আর এ সময় আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সাধু ভক্তরা বসে রয়েছেন, আর কিছু লোকজন খাবার দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন। আর এই রাতের খাবার পরিবেশন একে বলা হয় বাল্য সেবা আর কি। আর এই বাল্য সেবার পরে আবার সকালবেলা কিন্তু আপনার খাবার পরিবেশন করা হবে, তাকে আমরা জেনেছি রাখাল সেবা বলে। এবং দুপুরের ঠিক 2টা-3টার মধ্যে আবার খাবার দেওয়া হবে এবং সেই পূর্ণ সেবা সেটিকে বলা হয়। এবং পূর্ণ সেবার পরেই এই অনুষ্ঠান শেষ হবে আর কি।
সাধুগুরুরা সেবা দেন গো, সাধুগুরুরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সাধুরা এখানে খাওয়া দাওয়া করছেন এবং অনেকের খাওয়া হয়েও গেছে। এখানকার একটি রীতি এবং নিয়ম আমরা দেখলাম যে কারো যদি আগে খাওয়া হয়ে যায় তিনি কিন্তু উঠবেন না। দরবেশ আতাহার শাহ বেঁচে থাকলে তিনি এই বেদিতে বসে থাকতেন বা এই আসনটিতে থাকতেন, ওনার নির্দেশেই আর কি এখান থেকে উঠবেন। এখন যিনি বসে রয়েছেন তার সহধর্মিনী, তিনি নির্দেশ দেওয়ার পরেই কিন্তু প্রত্যেকটি সাধু ভক্তরা উঠে যাবেন খাওয়া শেষ করে। আজ আর বেশি বাড়াতে চাচ্ছি না, দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাধুর যুগল চরণের ধুলি লাগবে এই পাপির গায়। আশা সিন্ধু তীরে বসে আছি গো সদাই।